গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন? আজ সোমবার, আজ উঠলে অনেক লেট হয়ে গেল, তাই অনেক দেরি করে এই ব্লগটা শুরু করলাম। আজকেই আমার প্রথম ব্লগ, জানি না কী দিয়ে শুরু করব। ভাবলাম একটু কিছু দেখাই আপনাদের। আজকে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে, আজকে আবার আমার মর্নিং ডিউটি, 11টা থেকে অফিসে যেতে হবে, তাই খুব তাড়াহুড়ো করছিলাম কাজগুলোকে সারার জন্য। রোজই ভাবি কিছু না কিছু করব, বাট বুঝতে পারি না ঠিক কোন জায়গা থেকে করব, কিভাবে। অ্যাকচুয়ালি এটা আমার একটা এন্টারটেনমেন্ট বলতে পারেন, ভালো লাগে তাই শুরু করেছি, কোনো কিছু ভেবে শুরু করিনি। মনে হয়েছিল কিছুদিন আগে আমার একটা ব্লগ আপনারা দেখেছিলেন, OnePlus-এর বলেছিলাম, তারপর থেকে জানেন আমার মায়ের খুব শরীর খারাপ, তার জন্য আর কিছুই করে উঠলাম না। মায়ের রিসেন্টলি অপারেশন হলো, তারপরে বেশ কিছুদিন মাকে নিয়েই পড়েছিলাম। ভগবান মা এখন ভালো আছে, তাই আবার একটা সুন্দরভাবে ব্লগ শুরু করলাম। আজকে আমার মেয়ে স্কুলে যায়নি জানেন তো, তাই আজকে আমাকে সকাল থেকে ওর জন্য মানে আমার ফ্যামিলির জন্য অনেক অনেক রান্না করতে হবে। বাট ওই বললাম দেরি হয়ে গেছিলো আজকে ঘুম থেকে উঠতে, তাই যা হোক করে একটা দুটো তরকারি করেই আজকে আমি অফিসে চলে যাব। জানেন, আমার মায়ের বেশ অনেক দিন ধরেই ভুগছিল, বাট অপারেশন না করলেই হতো না, ওই জন্য জবরদস্তি করতে হলো। কী বলবো, আর সবই কপাল। মেয়েদের তো এটাই সমস্যা। জানেন, একটা মেয়ে হলে না বাবা মায়ের খেয়াল রাখতে হয়, অ্যাটলিস্ট আমি তো তাই মনে করি। সেই জন্যেই চেষ্টা করি আর কি। এই চা করছি, এইবার বরকে চা খেতে দেবো, বুঝলেন। বরবাবু আবার সকালবেলা উঠে একটু কাজ করেই উনি আবার বাড়িতে বসে পড়েন, বুঝলেন তো। তখন আর ওনার কোনো কিছুই ইচ্ছা করে না কাজ করার, সব কিছুই আমাকেই করতে হয়। তবে হ্যাঁ, আমার বর খুব এদিকে ভালো, জানেন, সব একটু হেল্প করে দেয়। আমার রান্না বান্না আমার সব কাজেই আমার বরবাবু আমার সাথে থাকে। টুকটাক এই নিয়েই জীবন চলছে। আর আপনাদের কাছে এলাম আপনাদের সাথে গল্প করব বলে। এই কাজগুলো করছি আর আপনাদের সাথে গল্প করছি, সময় কাটাচ্ছি। যদিও আমার কাছে টাইম পাস করার সময় খুব কম, জানেন তো। এই আর কি। এই দেখুন, আমি পাগলের মতো হাসছি। আর এবার শুরু করে দিয়েছি আমার রান্না। আজকে বেশি কিছু করব না, বাস একটু ডিম তরকারি করব আর একটু ডাল আছে, এই দিয়ে হয়ে যাবে আজকের দিনটা, যা হোক করে কেটে যাবে। তারপর মায়ের শরীর এখন ভালো আছে, বুঝলেন। মা আগের মতন সুস্থ হয়তো হয়নি, তাই মা আমাকে অনেক সাপোর্ট করে, বলে যে তুই কিছু করার চেষ্টা কর, তুই একটু এন্টারটেন কর, খুব একা একা থাকিস, খুব হতাশা হয়ে বাঁচিস, এগুলো করিস না। তো আমিও ভাবলাম যে এইভাবে আর হতাশ হয়ে কতদিনই বা থাকবো, চেষ্টা করি নতুন কিছু করার। তাই আজকে শুরু করলাম আমার ফার্স্ট ব্লগ। রান্না করতে ভারী মজা লাগে, জানেন তো, আমাদের বাঙালি মেয়েদের। কিন্তু ওই রান্না করার জন্য সময় কোথায়? রান্না করতে গেলে তো অনেক সময় বার করতে হয়, এইটা করো সেইটা করো, সুন্দর করে সাজাও। আর আমার কাছে তো টাইম খুবই কম, কারণ আমার কাছে সত্যি বলতে নিজের জন্যও টাইম নেই, আর রান্না তো অনেক দূরের কথা। তারপর আবার বাড়িতে আমার শুধু মেয়ে নয়, আমার আরও একটা মেয়ে আর একটা ছেলে আছে। আপনারা এই ব্লগের শেষে দেখতে পারবেন আমার মেয়ে এবং আমার ছেলেকে। তারা তো মহা দুষ্টু, তাদের নিয়েও কোনো দিন ব্লগ করে আপনাদের দেখাবো। তারা যেরকম দুষ্টু সেরকমই মিষ্টি, সেরকমই সুন্দর। আমি মনে করি তাদেরকে ছেলে মেয়েই ভাবি। আমার এই ছোট্ট ফ্যামিলি, আমার মেয়ে, আমার বর আর আমার তার সাথে আরও একটা মেয়ে ছেলে। এই তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেললাম, এখন একটু বাকি আছে অবশ্য। জানি না, আজকে প্রায় 10টা বেজে গেছে, কী করেই বা শুরু করব বুঝতে পারছি না, কোথায় কখনই বা শেষ করব সেটাও ভাবতে খুব চাপের। জানেন, আমার বিয়ে হয়েছে প্রায় 15 বছর, অনেক বছর আগে সেসব। যখন আমি বাড়িতে মানে এই বাড়িতে আসি, তখন আমি কিছুই জানতাম না, জানেন। আমার কোনো কিছুতেই সেরকম কোনো আইডিয়া ছিল না।
শ্বশুরবাড়িতে এসে রান্না বান্না আমি কিছুই জানতাম না। তবে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মার অনেক সাপোর্ট আমি পেয়েছি, আর পেয়েছি বলেই হয়তো আজকে আমি এত কিছু শিখেছি, এত রান্না শিখেছি, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছি। প্রথম প্রথম খুব কষ্ট হতো জানেন। বিয়ের কয়েক বছরের মধ্যে, প্রায় কয়েক বছর বললে ভুল হবে, প্রায় 6 মাসের মধ্যে আমরা আলাদা হয়ে যাই। আমার তারপরে শুরু হয় রান্নার জার্নি। যা, এই দেখুন, এই এতগুলো দুধ জমে গেছে, দেখেছেন? এই দুধগুলোকে এবার গতি করতে হবে। আমার মেয়েকে রোজ আমি দুধ দিয়ে যাব জানেন, আর রোজ দুধ ফেলে দেবে। কে জানে ওর দুধ খেতে ভালো লাগে না। আর বলুন তো আমি বা কত খাবো, আর আমার বড়ি বা কত খাবে? মেয়েটা একদমই কথা শোনে না জানেন। তবে আজকালকার মেয়েরা বোধহয় এরকমই হয়, এত ফিগার কনসাস যে কিছুই আর ভালো করে ওদের পছন্দ হয় না। যাই হোক, এই দুধগুলোর চেষ্টা করছি কিছু একটা গতি করার, চেষ্টা করছি সব ঠিকঠাক যাতে থাকে। দুধগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর ভাবছি সন্ধেবেলার দিকে একটু পায়েস করে দেবো। এইভাবেই চলছে আমার জীবন, আমার ছোট্ট সংসার। আমার তরকারি বোধহয় হয়ে গেল রে, আর সময় খুবই হাতে কম, বুঝলেন? এইবার আমাকে আবার অফিসের রওনা দিতে হবে। আমার অফিসটা অবশ্য আমার বাড়ি থেকে অনেক কাছে, তাই বলতে নেই খুব একটা অসুবিধা হয় না। এই সব ব্যাপার, এইভাবেই আছি, ছোট্ট সংসার। জানেন, মাঝে মাঝে না মনে হয় যে কিছু একটা নতুন কিছু করি, কিন্তু কী বা করি বলুন তো, বুঝতে পারি না। আর এই যে আমার দুষ্টু দুটো, যেরকম দুষ্টু সেরকমই মিষ্টি, সেরকমই সুন্দর। এরা অপেক্ষা করছে বুঝলেন খাওয়ার জন্য। এদের ব্রেকফাস্ট দিতে হবে, আর মাম্মাম লাঞ্চ করেছে কিনা সেটা দেখার জন্য। যাক, এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার একটা নতুন ব্লগে আবার কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টাটা।